শাওয়াল মাসের মধ্যে আপনি যদি নামাজের সিজদারত অবস্থায় একটি ছোট্ট নবীর শিক্ষা দেওয়া দোয়ার আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে কোনো অভাব রাখবেন না, রিজিক আস্তে আস্তে আসতে থাকবে, বৃষ্টির মতো রহমত নাজিল করবেন আল্লাহ তাআলা। এই শাওয়াল মাস কিন্তু বরকতপূর্ণ মাস, কারণ রমজান মাসের পরেই হলো এই শাওয়াল মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসের মধ্যে কিন্তু 6টি রোজা রাখতেন এবং বেশি বেশি কিন্তু দোয়া দুরূদ এবং জিকির আজকার করতেন, কারণ এই শাওয়াল মাসও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তাহলে আসুন আমি নবীর শিক্ষা দেওয়া ছোট্ট একটি দোয়া আপনাদেরকে শিখাই দেব। দুই সিজদার মাঝখানে আপনারা এই দোয়ার আমলটা যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে বেগুনা মাসুম বানিয়ে দিবেন, রিজিক বৃষ্টির মতো আল্লাহ তাআলা দান করবেন, অভাব অনটন দূর করে আস্তে আস্তে আপনাদেরকে আল্লাহ তাআলা রিজিককে বাড়াইয়া দিবেন, বৃদ্ধি করে দিবেন। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে আজকের এই আমলটা কিন্তু আমাদের শুনতে হবে, কারণ আমরা অনেক সময় নামাজ পড়ি, আমাদের নামাজ কিন্তু হয় না, সুন্নত তরিকায় নামাজ হয় না। নামাজ রুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন বলেছিলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম চোর কে? সবচাইতে বড় চোর হলো নামাজ চোর। নামাজ চুরি যে করে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, নামাজ আবার চুরি করে কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুকু ভালো করে করলে সিজদা করে না, সিজদা ভালো করে করলে রুকু করে না, অর্থাৎ তাড়াহুড়া করে তার তাদিল নাই, নামাজের মধ্যে খুশু খুজু নাই। অথচ আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল কামিয়াব কখন হবে? যখন সে তার নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করবে। মুমিনরা সফল, এখানে এই আয়াতের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা যে এই 7টি বিষয় আলোচনা করে বলেছেন মুমিনরা সফল। কোন কোন বিষয়ে? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, অর্থাৎ মুমিনরা সফল যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিনরা সফল যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। এরকম 7টা বিষয় এখানে আলোচনা করেছেন। যাই হোক, এগুলো আলোচনা করা আমার উদ্দেশ্য নয়, এই জন্য আসুন আজকে আমি আপনাদেরকে নবীর শিক্ষা দেওয়া নামাজের মধ্যে দুই সিজদার মাঝখানে ছোট্ট একটি দোয়ার আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে বেগুনা মাসুম বানিয়ে দিবেন, সাথে সাথে রিজিক বৃষ্টির মতো আসতে থাকবে, অভাব অনটন দূর করে দিবেন, অসুখ বিসুখ আল্লাহ তাআলা আপনাদেরকে শিফায়ে কামেলা আজলা দায়মা নসিব করে দিবেন, রোগ বিরা থেকে ইনশাআল্লাহ। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে আজকে এই দোয়ার আমলটা আমরা শিখবো ইনশাআল্লাহ নামাজের মধ্যে। কারণ নামাজের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, অবশ্যই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজটা নামাজের মতো যদি হয়, তখনই কিন্তু নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ যদি নামাজের মতো না হয়, তাহলে কিন্তু অশ্লীল এবং খারাপ কাজ থেকে অনেকে নামাজ পড়ে চুরি করে, অনেকে নামাজ পড়ে ডাকাতি করে, অনেকে নামাজ পড়ে সুদ খায়, অনেকে নামাজ পড়ে বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে। তাহলে বোঝা গেল তার নামাজ কি হয় নাই। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নামাজ কিন্তু খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছো। আর তুমি যদি নাও দেখো, তাহলে এটা মনে মনে ধারণা করো যে আল্লাহ পাক, আমি তো দেখতেছি না, আল্লাহ পাক তো আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই নামাজ খুশু খুজু অর্থাৎ বিনয়ের সাথে আপনাকে পড়তে হবে। বিনয়ের সাথে আপনাকে নামাজ পড়ে আপনি যদি
এই দুই সেজদার মাঝখানে একটি দোয়া আজকে আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দিব ইনশাআল্লাহ। কমেন্ট বক্সের মধ্যে দোয়াটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে দেখেও শিখতে পারবেন ইনশাআল্লাহ। দুই সেজদার মাঝখানে যদি আপনারা এই দোয়াটা, আপনারা এই 2 রাকাত নামাজের মধ্যে 2 সেজদার মাঝখানে আপনারা এই দোয়াটা পড়তে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে বেগুনাহ মাসুম বানায় দিবেন, এবং যেটাই চাইবেন নামাজের পরে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে সেটাই দিবে। দেখেন, নামাজ কিন্তু খুশুর সাথেই পড়তে হবে, যে কথাটা বলতেছিলাম। ভালো করে রুকু করবেন, রুকু থেকে ওঠার পরে আপনাকে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে কিন্তু একটি দোয়া পড়ি, রব্বানা লাকাল হামদ। এরপর আরেকটি দোয়া কিন্তু রয়েছে, এই দোয়াটাও যদি আপনি পড়েন অত্যন্ত মর্যাদাপূর্ণ দোয়া। রব্বানা লাকাল হামদ যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া বলি, তখন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। একদিন এক সাহাবী এই দোয়ার আমলটা রুকু থেকে সোজা হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছিলেন। তখন এক সাহাবী এই দোয়াটা পড়েছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা কে এই দোয়াটা পড়েছিল, আমি দেখতে চাই তাকে। তখন সাহাবী ভীত সন্তুষ্ট হয়ে গেলেন, না জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বইলা বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী ভয় পাচ্ছ কেন? সাহাবায়ে কেরাম বললেন, ওই সাহাবী এই দোয়াটা অতিরিক্ত পড়েছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এই দোয়াটা ওই সাহাবী পড়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাদের চাইতেও আরো বেশি নেকের অধিকারী হয়ে গেলে আল্লাহ পাক তোমাকে আরো বেশি নেক দান করবে, অর্থাৎ তুমি এই দোয়াটা অতিরিক্ত বেশি পড়ার কারণে। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2 সেজদার মাঝখানে যে দোয়াটা পড়বেন, কিভাবে পড়বেন? প্রথম সেজদা করবেন, সেজদা করার পরে প্রথম সেজদা থেকে উঠে যখন বসবেন, অনেকে কিন্তু তাড়াহুড়া করে সেজদা করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম ভাবে সেজদা করলে কিন্তু হবে না। সুন্নত তরিকায় আপনাকে সেজদা করতে হবে। প্রথম সেজদা থেকে উঠে বসা কিন্তু ওয়াজিব, আপনাকে বসতে হবে, না বসলে নামাজ কিন্তু আপনার হবে না। ওয়াজিব যদি আপনি ভুলবশত তরক করেন, সহি সুজদাকে অর্থাৎ সেজদায় সাহু করলে নামাজ কিন্তু হবে, অন্যথায় কিন্তু হবে না। ইচ্ছাকৃতভাবে যদি আপনি ওয়াজিব বর্জন করেন, তাহলে কিন্তু নামাজ সহু সেজদা করলে কিন্তু হবে না, নামাজ কিন্তু ভঙ্গ হয়ে যাবে। তাহলে 2 সেজদার মাঝখানে প্রথম সেজদা করার পরে উঠে বসবেন, বসার পরে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আমি আবারও বলছি, প্রথম সেজদা থেকে উঠে বসে একটু দেরি করে আপনারা এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আমার সাথে সাথে শিখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে এই দোয়াটা আমরা 2 রাকাত নামাজ পড়ব, নামাজের মাঝখানে অবশ্যই আমরা 2 সেজদার মাঝখানে এই দোয়াটা ইনশাআল্লাহ আজকের থেকে আমল করব। আল্লাহ পাক রব্বুল আমিন কিন্তু জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ পাক রব্বুল আমিন আপনাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন, রহমত দ্বারা আল্লাহ তাআলা বেষ্টন করে নেবেন। দেখবেন আল্লাহ তাআলা রহমত বৃষ্টির মতো আসছে, রিজিকের অভাব কিন্তু আল্লাহ পাক দূর করে দিবেন, বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে যে আমলগুলো দেওয়া হচ্ছে প্রতিদিন খুলুসিয়াতের সাথে আমলগুলো করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই জন্য আসুন আমরা প্রতিদিনের আমলগুলো খুলুসিয়াতের সাথে একনিষ্ঠতার সাথে করতে থাকি। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।